বলতেছি না, আমি তথ্য প্রমাণ ছাড়া একটা লোককে তুলবো না, তুলি নাই, তুলবো না। জনজীবন স্বাভাবিক থাকবে। পুলিশের নাম মামলা হামলার ভয় দেখায় যদি কেউ কোনো টাকা দাবি করে, কোনো চক্রান্ত করে, আপনাদের কাছে বলা থাকলো কোনো দালাল লাগবে না, সরাসরি থানায় যাবেন আমার রুমে। আর যদি যাইতে কষ্ট হয় আমাকে বলবেন, আমি আসবো এখানে। আমি কালকে সন্ধ্যার পরে যদি আল্লাহ আমাকে হাতে বাসায় রাখে, কালকে এই বাজারে আমি চা খাবো। আমি দেখতে চাই সাধারণ মানুষ তাদের জনজীবনে ফিরে আসছে, কোনো সমস্যা নাই, তারা আগের মতন তাদের জীবন যাপন করতেছে। ঠিক আছে? এই যে আমি দাঁড়া থেকে মেম্বার সাহেব আছে, আপনাদের সামনে এই দোকানটা ফলাইছি, আমি এই দোকানটাও বন্ধ পাইছিলাম। ওই যে ব্যবসা চালু হয়ে গেছে, এটা চলতে থাকবে, কন্টিনিউ চলবে। সাধারণ জীবনে যেন কোনো প্রভাব না পড়ে। এটা আপনি ওই বিষয়টা একটু বেশি করে ব্রিফিং করেন, যেটা আমিও তথ্য অলরেডি এইটা সম্পূর্ণ ভুয়া এবং মানমাত। যদি এরকম টাকা পয়সার লেনদেন করতে চায় কেউ, যে আপনি দেন নাতে নাম ঢুকাই দেব, নাম কাটাই দেব, হারাই দেব, এইটা সম্পূর্ণ বানোয়াট ভুয়া। কারণ মামলা হয়েছে কার নামে? অজ্ঞাত। ধরবো কাকে? যার হাতে লাঠি ছিল, যার হাতে ইট ছিল, যে পুলিশকে ধাক্কাইছে, বিজেপিকে ধাক্কাইছে, ভিডিও ফুটেজ আছে না? তাহলে আমি অন্য মানুষের নাম কেন ঢুকবো এখানে? শোনেন, এই ফুটেজ গুলো আমাদের নিজেদের প্রিন্ট করা, এখানে এআই দিয়ার কাম নাই। আমাদের মিডিয়াতে যে ছবিগুলো আসছে, এরা তো আর এআই দিয়ে করে নাই। আমাদের নিজস্ব ক্যামেরা ছিল, আরো আপনাদের এলাকার ছেলেপেলের ক্যামেরা ছিল, এলা ফেসবুক, তারপর হচ্ছে আপনার ইউটিউব, এগুলো ভাইরাল। এখানে তো আর এআই হওয়ার সুযোগ নেই। আর একটা ছবি থাকলে এআই করা যাওয়া ঠিক আছে, কিন্তু এতগুলো লোক তো আর এআই করতে পারবে না, তাই না? অলরেডি আমাদের কাছে এইগুলো চলে আসছে, আমরা এইটার ভিত্তিতেই কাজ করতেছি। তো এই এআই নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। আমি নিজেও সেখানে আসছি, আমার স্পেশালের নির্দেশে, আমার সার্কেল স্যারের নির্দেশে। আপনারা শুধু মাথায় রাখেন, সাধারণ মানুষ নিরবচ্ছিন্নভাবে তাদের জীবনযাত্রা অব্যাহত রাখবে। কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি ভরপুর দেখতে চাই যে এই দোকানপাটগুলো সব খুলছে, সন্ধ্যার পর আমি চা খেয়ে যাবো। তবে একটা অনুরোধ, ওই সময় তারা থাকবে না যারা এই একামটা করছে, ওরা আমার দরকার নাই, ওদের সাথে আমি কথা বলবো।